তুমি কি ইতালিতে কৃষিকাজ করো বা কৃষি বিষয় বা এগ্রিকালচার বিষয়ে ইতালিতে আসতে চাও? তাহলে এই কোর্সটি বিশেষ করে তোমার জন্যই। Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে একটা নতুন কোর্স। আমাদের কোর্সের নাম হচ্ছে ইতালিতে কৃষি কাজের জন্য ইতালিয়ান ভাষা শিক্ষা সম্পূর্ণ গাইডলাইন। ইতালিতে কৃষি কাজ করার জন্য আমাদেরকে কমপক্ষে যতটুকু ইতালিয়ান ভাষা জানা দরকার আমরা সম্পূর্ণটা এখানে শেখার চেষ্টা করব, যাতে কৃষি কাজ করার জন্য তোমাদের কোনো প্রকার ভাষাগত সমস্যা না হয়। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এই কোর্সটি কাদের জন্য? এই কোর্সটি হচ্ছে যারা ইতালিতে অলরেডি কৃষি কাজ করে এবং যারা ইতালিতে কৃষি বিষয় বা এগ্রিকালচার বিষয় আসতে চায় তাদের জন্য মূলত আমাদের এই কোর্সটি। এরপরে এই কোর্সের মূল লক্ষ্য কি থাকবে? তাহলে এই কোর্সের মূল লক্ষ্য হচ্ছে বসের দিক নির্দেশনাগুলো বুঝতে পারা। আমরা যখন মাঠে কাজ করব আমাদের একজন বস থাকবে। বস আমাদেরকে ইতালিয়ান ভাষা বিভিন্ন ধরনের দিক নির্দেশনাগুলো দিবেন। সেই দিক নির্দেশনাগুলো যাতে আমরা সুন্দরভাবে বুঝতে পারি এবং বুঝে কাজ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের এই কোর্সের মূল লক্ষ্য। এরপরে কোনো সমস্যা হলে সেটা বসকে বলতে পারা। আমরা যখন মাঠে কাজ করবো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আমরা কোনো কাজ না বুঝতে পারি, সেই ক্ষেত্রে আমরা যাতে বসকে সেটা বুঝায় বলতে পারি যে বস আমরা এটা বুঝি না, আমাকে এইটা বুঝাই দেন বা আমাকে একবার একটা করে বুঝাই দেন। তাহলে আমাদের কোনো সমস্যা হলে সেটা যাতে আমরা বসকে ইতালিয়ান ভাষায় বলতে পারি। এরপরে অন্যান্য সহকর্মীদের সাথে কাজ নিয়ে কথা বলতে পারা। আমরা তো মাঠে একা কাজ করবো না, আমাদের সাথে আরো অনেক সহকর্মী থাকবে, আমরা যাতে তাদের সাথে কাজ নিয়ে অন্তত কথা বলতে পারি। এরপরে গ্রামার না শিখেও নিজের কর্মক্ষেত্রে ভাষাগত সমস্যা সমাধান করতে পারা। আমরা যদি গ্রামারের মাধ্যমে ভাষা শিখতে চাই তাহলে আমাদের 3 থেকে 6 মাস সময় লাগতে পারে, কিন্তু আমরা চাই কিভাবে দ্রুত সময়ের মধ্যে গ্রামার না শিখেও নিজের কর্মক্ষেত্রে ভাষাগত সমস্যাকে সমাধান করতে পারি। তাহলে আমাদের এই কোর্সের মূল লক্ষ্য হচ্ছে বসের দিক নির্দেশনাগুলো বুঝতে পারা, কোনো সমস্যা হলে সেটা বসকে বলতে পারা এবং অন্যান্য সহকর্মীর সাথে কাজ নিয়ে কথা বলতে পারা এবং গ্রামার না শিখেও কিভাবে নিজের কর্মক্ষেত্রে ভাষাগত সমস্যাটা সমাধান করা যায় সেই চেষ্টা করা। এরপর আমরা দেখবো হচ্ছে কোর্সের বিষয়বস্তু। আমাদের এই কোর্সে মোট 7টি পর্ব থাকবে। আমরা একটা পর্বের মধ্যে এটাকে কমপ্লিট করতে চাই না, তাহলে পর্বটা অনেক বড় হয়ে যাবে। আমরা ছোট ছোট 7টা পর্বে আমরা এই কোর্সটাকে কমপ্লিট করতে চাই। আমাদের প্রথম পর্বে থাকবে হচ্ছে কৃষিকাজ সম্পর্কিত বেসিক শব্দ। আমরা 15টা বেসিক শব্দ শিখবো ও মালিকের সাথে পরিচয় হওয়ার বাক্যগুলো শিখবো। আমরা তো ইতালিতে নতুন, আমরা যাতে মালিকের সাথে বা বসের সাথে পরিচয় হতে পারি, সেই পরিচয় হওয়ার জন্য আমাদের যে যে বাক্যগুলো জানা দরকার সেই বাক্যগুলো শিখবো হচ্ছে আমরা পর্ব 1-এ। এরপরে পর্ব 2 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পর্ব 2 আমরা শিখবো হচ্ছে কৃষিকাজের জন্য ভ্যারবি। আমরা জানি বাক্যর জন্য ভ্যারবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে আমরা 2 নম্বর পর্বে শিখবো হচ্ছে কৃষিকাজের জন্য ভ্যারবি। আমরা মানজারে আবিতারে এগুলো শিখবো না, বরং কৃষিকাজ করার জন্য আমাদের যে ভ্যারবিগুলো দরকার আমরা ওই রিলেটেড ভ্যারবিগুলোই শিখবো। ও ভ্যারব দিয়ে বাক্য, আমরা যে ভ্যারবগুলো শিখবো সেই ভ্যারবের সাথে সাথে আমরা বাক্যও শিখবো। ও বচের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো শিখবো হচ্ছে আমরা পর্ব 2-এর ভিতরে। তাহলে পর্ব 2টা কি খুবই ইম্পর্টেন্ট হবে। এরপরে আমরা পর্ব 3-এ শিখবো হচ্ছে কৃষিকাজের জন্য যন্ত্রপাতি ও যন্ত্রপাতি নিয়ে বাক্য। আমরা তো হাত দিয়ে কৃষিকাজ করবো না, আমাদের কাজ করার জন্য অনেক যন্ত্রপাতি থাকবে। আমরা প্রত্যেকটা যন্ত্রপাতির নামকে জানতে চাই এবং বস আমাদের যন্ত্রপাতিগুলোকে কিভাবে ব্যবহার করতে বলে সেটা আমরা শিখবো হচ্ছে পর্ব 3-এর মধ্যে। পর্ব 4-এ আমরা শিখবো হচ্ছে আবহাওয়া রিলেটেড শব্দ, যেমন গরম, ঠান্ডা, বৃষ্টি ইত্যাদি, ও কৃষি সম্পর্কিত আরো কিছু শব্দ ও বাক্য যেগুলো আমরা পেছনে 3টা পর্বে শিখি নাই, সেগুলো আমরা শিখবো হচ্ছে পর্ব 4-এর মধ্যে। এবং সুন্দরভাবে কাজ শেষ করে বসের থেকে বিদায় নেওয়া। তাহলে আমরা কিভাবে আমাদের সারাদিনের কাজকে বসকে সুন্দরভাবে বুঝাই দিয়ে বিদায় নিতে পারি সেটাই আমরা শিখবো হচ্ছে পর্ব 4-এর ভিতরে। তাহলে আমরা পর্ব 1 থেকে 4 পর্যন্ত কৃষিকাজের জন্য যে সকল বেসিক গুলো দরকার সেই বেসিক গুলো আমরা শিখবো। এরপর আমরা পর্ব 5 থেকে আমরা শিখবো হচ্ছে অ্যাকশন, যেমন আপেল বাগানে কাজের জন্য ভাষা A to Z। আপেল বাগানে কাজ করার জন্য আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো দরকার সেটা আমরা শিখবো হচ্ছে পর্ব 5-এর ভিতরে। এখানে একটা বচের বাক্য, একটা তোমার বাক্য, একটা বচের বাক্য, একটা তোমার বাক্য, এভাবে কথোপকথন আকারে থাকবে। এরপরে পর্ব 6-এ আমরা দেখবো হচ্ছে আঙ্গুর বাগানে কাজের জন্য ভাষা A to Z। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আঙ্গুর বাগানে কাজের জন্য যে যে ভাষাগুলো জানা দরকার সেটা আমরা শিখবো হচ্ছে পর্ব 6-এ। পর্ব 7-এ আমরা শিখবো হচ্ছে সবজি বাগানে কাজের জন্য ভাষা A to Z। তাহলে আপেল বাগানে কাজের ভাষা শিখবো, আঙ্গুর বাগানে কাজের ভাষা শিখবো এবং সবজি বাগানে কাজের ভাষা শিখবো এবং A to Z। তাহলে চলো আমাদের পর্ব 1টা আমরা শুরু করি। পর্ব 1 হচ্ছে কৃষিকাজ সম্পর্কিত বেসিক শব্দ ও মালিকের সাথে পরিচয় হওয়ার বাক্যসমূহ। তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে মালিক বা বসের সাথে আমরা কিভাবে পরিচয় হতে পারি সেই বাক্যগুলো। প্রথমেই আমাদের এখানে আমাদের বাম সাইডে থাকবে হচ্ছে বাক্য, এখানে থাকবে ইতালিয়ান বাক্য, এরপরে থাকবে হচ্ছে ইতালিয়ান বাক্যের বাংলা উচ্চারণ, এরপরে থাকবে হচ্ছে বাংলা অর্থ, আর আমাদের ডান পাশে থাকবে হচ্ছে বাক্য রিলেটেড ছবি। তাহলে চলো আমাদের বাক্যগুলো শুরু করি। তাহলে আগে ছবিটা বুঝো। এই যে ব্যক্তিটা আছে এইটা হচ্ছে কর্মী, মানে এইটা হচ্ছে তুমি, আর এইটা হচ্ছে তোমার বস। এইটা হচ্ছে তোমার বস, তোমাদের এখানে প্রথমবার দেখা হয়েছে। কাপো, কাপো মানে বস। এবার বস বলবে তোমাকে চাও sei il nuovo lavoratore, ciao sei il nuovo lavoratore,
চাও সেই ইল nuovo lavoratore, তাহলে বস কি বলছে? হাই, তুমি কি নতুন কর্মী? বস তোমাকে জিজ্ঞেস করছে, হাই, তুমি কি নতুন কর্মী? তুমি যেহেতু ইতালিতে নতুন, তো তোমার বস তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি নতুন। চাও সেই ইল nuovo lavoratore, চাও সেই ইল nuovo lavoratore, তখন তুমি কি বলবা? সি, buongiorno, sono nuovo qui. সি, buongiorno, sono nuovo qui. সি, buongiorno, sono nuovo qui. জি, শুভ সকাল, আমি এখানে নতুন। সি মানে হচ্ছে হ্যাঁ, সি হ্যাঁ। বুয়নজরনো, বুয়নজরনো মানে শুভ সকাল। সর্বদা যখন আমরা কোনো সম্মানিত ব্যক্তির সাথে কথা বলা শুরু করব, তখন আমাদেরকে বুয়নজরনো বলে কথা বলা শুরু করতে হবে। যেহেতু বস তোমার কাছে একজন সম্মানিত ব্যক্তি, তো তুমি তার সাথে বুয়নজরনো বলে কথা বলা শুরু করবা। এরপরে তুমি কি বলবা? সোনো নুয়োবো কুই, আমি এখানে নতুন। সোনো মানে হচ্ছে আমি হই, নুয়োবো নতুন, কুই এখানে। তো একটা জিনিস একটা ভালো করে খেয়াল করো, এখানে আমাদের দুই ক্যাটাগরির বাক্য হবে, একটা হচ্ছে বচের কথা, একটা হচ্ছে তোমার কথা। তাহলে বচ যে কথাগুলো বলবে, তোমার কাজ হচ্ছে ওই কথাগুলোকে মনোযোগ দিয়ে বুঝতে পারা, এবং কর্মী যে কথাগুলো বলবে সেটা হচ্ছে তোমার কথা। তো তুমি চেষ্টা করবা কর্মী যে কথাগুলো বলবে বা যে বাক্যগুলো বলবে, তুমি ওই বাক্যগুলোকে ধীরে ধীরে মুখস্থ করা। তাহলে তুমি বলবা কি? সি, বুয়নজরনো, সোনো নুয়োবো কুই। হ্যাঁ, শুভ সকাল, আমি এখানে নতুন। এরপরে তুমি যেহেতু নতুন, তো তোমার বস তোমাকে জিজ্ঞেস করবে কি? কোমেতে কি আমি, কোমেতি কি আমি, কোমেতে কি আমি, তোমার নাম কি? কোমেতি কি আমি, তোমার নাম কি? তোমার বস তোমাকে জিজ্ঞেস করছে কি? কোমেতে কি আমি, তোমার নাম কি? এবার তুমি কি বলবা? তুমি বলবা মি কিয়ামো, তোমার নিজের নাম। মি কিয়ামো, তোমার নিজের নাম। মি কিয়ামো সালমান, আমি কি বলবো? মি কিয়ামো সালমান। তুমি কি বলবা? মি কিয়ামো, তোমার নিজের নাম। বস তোমাকে জিজ্ঞেস করছে কোমেতে কি আমি, তোমার নাম কি? তখন তুমি বলবা মি কিয়ামো, তোমার নিজের নাম। এরপরে বস আবার জিজ্ঞেস করবে দি দোবে সেই, দি দোবে সেই, দি দোবে সেই, দি দোবে সেই, তুমি কোথাকার বা তুমি কোথা থেকে আসছো। তোমার বস তোমাকে এখন ভালো করে চিনে না, এই কারণে তোমাকে চিনতে চাইতেছে। তো তোমার বস তোমাকে চেনার জন্য তোমাকে জিজ্ঞেস করছে দি দবে সেই, তুমি কোথা থেকে আসছো। তখন তুমি কি বলবা? ভেনগো দাল বাংলাদেশ, ভেনগো দাল বাংলাদেশ, ভেনগো দাল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। তোমার বসকে তুমি বলবা ভেনগো দাল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। অথবা তুমি এটাও বলতে পারো সোনো বেনগালেজে, সোনো বেনগালেজে, সোনো বেনগালেজে, আমি বাংলাদেশি। তাহলে তোমার বস যদি তোমাকে জিজ্ঞেস করে দি দবে সেই, তখন তুমি বলবা সোনো বেনগালেজে অথবা ভেনগো দাল বাংলাদেশ। এরপরে তোমার বস তোমাকে আবার জিজ্ঞেস করবে পারলি ইতালিয়ানো, পারলি ইতালিয়ানো, পারলি ইতালিয়ানো, তুমি কি ইতালিয়ান পারো? পারলি ইতালিয়ানো, তুমি কি ইতালিয়ান পারো? তোমার বস তোমাকে জিজ্ঞেস করছে পারলি ইতালিয়ানো, তুমি কি ইতালিয়ান পারো? তখন তুমি কি বলবা? তুমি বলবা না যে আমি একদমই পারি না, আবার এটাও বলবা না যে হ্যাঁ আমি পারি। তুমি বলবা কি? উনপো, উনপো মানে একটু একটু। উনপো এস্তো ইম্পারান্দো, উনপো এস্তো ইম্পারান্দো, এস্তো ইম্পারান্দো, উনপো এস্তো ইম্পারান্দো। উনপো মানে হচ্ছে একটু একটু পারি, এস্তো ইম্পারান্দো আমি শিখতেছি, এস্তো ইম্পারান্দো আমি শিখতেছি। তাহলে তোমার বস জিজ্ঞেস করবে পারলে ইতালিয়ানো, তুমি কি ইতালিয়ান পারো? তখন তুমি বলবা কি? উনপো এস্তো ইম্পারান্দো, একটু একটু আমি শিখতেছি। এখানে ছবিতে দেখো তোমার বস তোমাকে কি একটা বইও দিতেছে। এরপর তোমার বস কি বলবে? বা বেনে, বা বেনে মানে ওকে। Va bene, oggi lavoriamo nel campo. Va bene, oggi lavoriamo nel campo. Va bene, oggi lavoriamo nel campo. ওকে, আজকে আমরা মাঠে কাজ করব। পরিচয় হওয়া শেষ, এখন বস তোমাকে বলতেছে আজকে আমরা মাঠে কাজ করব, তাহলে এখন তোমাকে মাঠে যাইতে হবে। Va bene মানে হচ্ছে ওকে, oggi মানে আজকে, lavoriamo আমরা কাজ করব, nel campo মাঠের মধ্যে। Va bene, oggi lavoriamo nel campo
আজকে আমরা মাঠে কাজ করব। তাহলে তোমার বস তোমাকে মাঠের দিকে ইঙ্গিত করে দেখাইতেছে যে লাবোরিয়ামো নেল কাম্পো, আমরা মাঠে কাজ করব। এরপরে বস মাঠের দিকে যাইতেছে এবং তোমাকে বলতেছে কি ভিয়েনি কন মে, ভিয়েনি কন মে, আমার সাথে আসো। বস যাইতেছে আর বলতেছে কি বিয়েনি কন মে, মানে হচ্ছে আমার সাথে আসো, বিয়েনি কন মে, আমার সাথে আসো। তখন তুমি কি বলবা বাবেনে কাপো, বাবেনে কাপো মানে ওকে বস, বাবেনে কাপো আর্রিবো, আর্রিবো মানে আমি আসতেছি, আর্রিবো আমি আসছি, বাবেনে কাপো আর্রিবো আমি আসছি। তোমার বস তোমাকে বলবে বিয়েনি কন মে, আমার সাথে আসো, তখন তুমি বলবা কি বাবেনে কাপো আর্রিবো, আমি আসছি। এরপরে তুমি তোমার বসের সাথে মাঠে যাবা কাজ করার জন্য। তাহলে এবার আমরা শিখবো হচ্ছে কৃষিকাজের জন্য 15টি বেসিক শব্দ। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা শিখবো হচ্ছে মালিক। মালিক হচ্ছে এমন ব্যক্তি যিনি তোমাকে কৃষি কাজ করার জন্য ইতালিতে নিয়ে আসছে। তাহলে যে ব্যক্তি তোমাকে ইতালিতে নিয়ে আসছে কাজ করার জন্য তাকে বলা হয় দাতোরে দি লাবোরো, দাতোরে দি লাবোরো, দাতোরে দি লাবোরো মানে হচ্ছে মালিক বা নিয়োগকর্তা, দাতোরে দি লাবোরো মালিক বা নিয়োগকর্তা। এটা হচ্ছে তোমার মালিক বা নিয়োগকর্তা যে তোমাকে কৃষি কাজ করার জন্য ইতালিতে আনছে। এরপরে কাপো, 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 কাপো মানে হচ্ছে বস। তুমি যখন মাঠে কাজ করবে যে তোমাকে দিক নির্দেশনাগুলো দিবে তাকে বলা হবে বস। যেমন এটা তোমার বস, কাপো, কাপো মানে বস। এরপরে লাবোরাতোরে, লাবোরাতোরে, লাবোরাতোরে মানে হচ্ছে শ্রমিক বা কর্মী। তোমাকে বলা হবে লাবোরাতোরে, শ্রমিক বা কর্মী, লাবোরাতোরে মানে হচ্ছে শ্রমিক। এরপরে মাঠ, মাঠকে বলা হয় কাম্পো, 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 কাম্পো মানে হচ্ছে মাঠ। এরপরে ফ্যাক্টরি বা খামার, ফ্যাক্টরিকে বলা হয় ফাত্তরিয়া, 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 ফাত্তরিয়া মানে হচ্ছে ফ্যাক্টরি। এরপরে মাটি, মাটিকে বলা হয় তেররা, 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 তেররা মানে হচ্ছে মাটি, তেররা। এরপরে হচ্ছে সেররা, 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 সেররা মানে হচ্ছে গ্রিন হাউস। তো এমন কিছু উদ্ভিদ আছে যারা নর্মাল যে আবহাওয়াটা থাকে সেই আবহাওয়ার ভিতর ঠিকভাবে বাঁচতে পারে না বা ফসল ফলাতে পারে না। তো সেই সব উদ্ভিদের জন্য একটা ঘর বানায় স্পেশাল আবহাওয়ার ভিতরে রাখা হয়। তো সেই ঘরটাকে বলা হয় সেররা, সেররা মানে হচ্ছে গ্রিন হাউস, গ্রিন হাউস। তো এই ঘরের ভিতরে একটা বিশেষ আবহাওয়া দিয়ে এখানে কিছু উদ্ভিদ লাগানো হয়। তাহলে এই ঘরকে বলা হয় সেররা, সেররা। তেররা, তেররা মানে মাটি, সেররা, সেররা মানে হচ্ছে গ্রিন হাউস। এরপরে বীজ, বীজকে বলা হয় সেমে, 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 সেমে অর্থ বীজ। এরপরে সার, সারকে বলা হবে কনচিমে, 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 কনচিমে মানে হচ্ছে সার। এরপরে আরেকটা সারকে বলা হয় ফেরতিলিজান্তে, ফেরতিলিজান্তে, ফেরতিলিজান্তে মানে হচ্ছে সার। আমরা পেছনে দেখছি কনচিমে মানে হচ্ছে সার, ফেরতিলিজান্তে মানে হচ্ছে সার। তো ফেরতিলিজান্তে হচ্ছে এমন সার, এই সারটা হচ্ছে মাটিকে শক্তিশালী করে। আর আমরা পিছনে যে সারটা দেখছি কনচিমে, এই কনচিমে হচ্ছে তোমার উদ্ভিদকে শক্তিশালী করবে, কনচিমে উদ্ভিদকে শক্তিশালী করে, ফেরতিলিজান্তে এই সারটা হচ্ছে তোমার মাটিকে শক্তিশালী করবে। এরপরে ফিলো, 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 ফিলো মানে হচ্ছে সারি। আমাদেরকে যে কোনো গাছ বা উদ্ভিদগুলোকে সারিতে লাগাতে হবে। তো সারিকে কি বলা হয় ফিলো, ফিলো, ফিলো মানে হচ্ছে সারি। এরপরে গাছের চারা, গাছের চারাকে বলা হয় পিয়ান্তা, 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 পিয়ান্তা মানে হচ্ছে গাছের চারা। এরপরে বড় গাছ, বড় গাছকে বলা হয় আলবেরো, 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 আলবেরো মানে হচ্ছে বড় গাছ। এরপরে ঘাস, ঘাসকে কি বলা হয় এরবা কাত্তিবা, এরবা কাত্তিবা, এরবা কাত্তিবা মানে হচ্ছে ঘাস। এরবা মানে ঘাস, কাত্তিবা মানে খারাপ, খারাপ ঘাস। এরবা কাত্তিবা মানে হচ্ছে ঘাস। এরপরে ফসল, এগুলোকে ফসল, ফসলকে বলা হয় রাক্কলতো, 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 রাক্কলতো মানে হচ্ছে ফসল। এরপরে ফল, ফলকে বলা হয় ফ্রুত্তা, ফ্রুত্তা,
ফ্রুত্তা, ফ্রুত্তা, ফ্রুত্তা মানে হচ্ছে ফল। এরপরে সবজি, সবজিকে বলা হয় ভেরদুরা, 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 ভেরদুরা মানে হচ্ছে সবজি। তাহলে আমাদের শব্দের অর্থ আজকে এখানেই শেষ। আমরা আজকের ক্লাসে শিখলাম হচ্ছে বসের সাথে পরিচয় হওয়ার জন্য কিছু বাক্য, এবং এরপর আমরা শিখলাম হচ্ছে কৃষি কাজের জন্য 15টা ইতালিয়ান বেসিক শব্দ। তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে বসের সাথে পরিচয় হওয়ার জন্য যে বাক্যগুলো তোমার দরকার সেগুলো মুখস্থ করার চেষ্টা করা বা বুঝতে পারা, এবং আমরা যে শব্দের অর্থগুলো শিখলাম সেগুলোকে বুঝতে পারা যে কোনটার মানে কি। তাহলে আমাদের আজকের পর্বটা এখানেই শেষ। আমাদের পরবর্তী পর্ব হচ্ছে পর্ব 2, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের পর্ব 2 হচ্ছে কৃষি কাজের জন্য ভেরবি। আমরা এই পর্বের ভেতরে 12টা ভেরবি শিখব এবং ভেরবি দিয়ে বাক্য শিখব এবং বসের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো শিখব, যে আমাদের কাজ করার সময় বস কি কি গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো দিতে পারে সেগুলো আমরা শিখবো হচ্ছে পর্ব 2 এর ভিতরে। ওকে, তাহলে পর্ব 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা এখানে শেষ করতেছি। চাও চাও।